সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? অথবা বলে যেগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন। দর্শক, আপনারা জানেন 5ই আগস্টের দিন শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকারে আসেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতায় আসা প্রায় 3 মাসের বেশি সময় হয়ে গেল। এদিকে বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে সভা সমাবেশের বক্তব্যে বলতেছেন দ্রুতগতিতে নির্বাচন দিতে হবে, দ্রুতগতিতে নির্বাচন দিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে ভারত থেকে তাদের নেতাকর্মীদের সাথে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। একটি ফোনালাপে এমন কথা শেখ হাসিনা বলেছেন যে আমি দ্রুতগতিতে আবারও দেশে প্রবেশ করব এবং দেশে প্রবেশ করে ডক্টর ইউনূসকে দেশ থেকে তাড়িয়ে দেব। সেই সাথে সমন্বয়ক যারা আছে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এদেরকেও ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিব। এবং তার নেতাকর্মীদেরকে শেখ হাসিনা এইটা বলতেছেন যে আমি দ্রুত গতিতে বাংলাদেশে যে বাংলাদেশের আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, আমরা আবারও দেশকে শাসন করব, নতুন করে আবারও রূপান্তর করে দেশ চালাবো। এই মুহূর্তে এখন ডক্টর ইউনূস কি করবেন? একদিকে শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপের হুমকি, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী চাপ। এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? একটি বক্তব্য আমরা শুনেছি, ডক্টর ইউনূস বলেছেন যে আমরা দ্রুতগতিতে নির্বাচন দিব। নির্বাচনের জন্য নির্বাচনী সার্চ কমিটি গঠন করেছেন এবং নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয় এর জন্য আগে দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ তিনি নিয়েছেন। তবে এটা কিন্তু এখন স্পষ্ট ক্লিয়ার বলেনি যে কোন দিন নির্বাচন হবে, কোন ডেটে, কোন তারিখে নির্বাচন হবে। তবে তিনি বলেছেন দ্রুতগতিতে নির্বাচন দিবেন।